সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। আজকের রথ, আর রথ হলেই ছোটবেলায় আমি আর ভাই চলে যেতাম বাবার সাথে রথ দেখতে। তবে রথ দেখার যতটা না আকর্ষণ ছিল, তার থেকে বেশি আকর্ষণ ছিল জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়ার। রথে এই জিলিপি আর পাঁপড় ভাজা খেতে উফ কি বলবো, দুর্দান্ত লাগে। জিলিপি আর পাঁপড় ভাজা ছাড়া রথটা যেন কেমন একটা ফিকে ফিকে লাগে। তবে এখন তো সেই সব আর হয় না, না সেরকম ভাবে রথ দেখতে যাওয়া হয় আর না জিলিপি খাওয়া হয়। কিন্তু আজকে এই রথের দিনে মনটা কেমন যেন জিলিপি জিলিপি করছে। তা যেমন ভাবা তেমনি কাজ, জিলিপিটা বাড়িতেই বানিয়ে ফেললাম। তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম জিলিপির রেসিপিটা। তোমরাও দেখে নাও কিরকম ভাবে ইনস্ট্যান্ট আমি জিলিপিটা বাড়িতেই বানিয়ে ফেললাম। জিলিপি বানানোর জন্য প্রথমেই বানিয়ে নেব চিনির শিরা। চিনির শিরাটা কিন্তু ঠিকঠাক তৈরি করা ভীষণ প্রয়োজনীয়। কড়াইতে নিয়ে নিলাম 2 কাপ চিনি। যেই কাপ মেপে চিনি নেব সেই কাপ মেপে 1 কাপ দিয়ে দেব জল। জল আর চিনিটা ভালো করে গুলে নিয়ে একটা ফুট আসা পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি ফুট চলে এলেই এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচকে সামান্য একটু থেতো করে। দেখো খুব বেশি কিন্তু চটচটে হবে না, খুব বেশি শিরা যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু সেটা আবার জিলিপির মধ্যে রসটা ঢুকবে না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ইয়েলো ফুড কালার, এতে জিলিপির রংটা দুর্দান্ত হবে। আর দিয়ে দেব সামান্য একটু ভিনিগার, এই 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। রসটাকে এক সাইডে সরিয়ে রেখে এরপর বানিয়ে নেব ব্যাটারটা। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, সামান্য 1 চিমটে লবণ। লবণটা একেবারেই অপশনাল, আমার মনের শান্তির জন্য এটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে 2 চামচ মতো ঘি। তোমাদের কাছে ঘি না থাকলে তোমরা রিফাইন তেলও দিতে পারো। এরপর উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব যে কাপটা মেপে ময়দা নিয়েছি সেই কাপেরই 1/3 কাপ দই, টক দই। টক দই দিয়ে ভালো করে ব্যাটারটাকে প্রথমে মেখে নেব। এরপর ধীরে ধীরে অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা খুব বুঝে অ্যাড করবে, ব্যাটারটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, আবার খুব সাংঘাতিক ঘনও না থাকে। আর ব্যাটারটার মধ্যে যেন কোনো গুটি না থাকে, খুব ভালোভাবে মোলায়েম ভাবে যেন মিশে যায়। এই ব্যাটারটা ফেটানোটাই হচ্ছে মূল কথা। ভালো করে অনেকক্ষণ ধরে ব্যাটারটা ফেটাতে হবে, তাহলে কিন্তু জিলিপিটা বেশ মুচমুচে আর ফুসফুসে হবে। ভালো করে দেখো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে এইভাবে ওপর থেকে যদি তুমি ব্যাটারটা ফেলো তাহলে দেখবে রিবনের মতো পড়বে, তাহলেই বুঝে যাব যে আমাদের ব্যাটার একেবারে তৈরি। ব্যাস, এরপর জিলিপিগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিতে হবে। পাইপিং ব্যাগ না থাকলে তোমরা অনেক কিছু ইউজ করতে পারো। কোনো যদি ছোট বিসলেরি বোতল থাকে তার ঢাকনাটাকে ফুটো করে নিতে পারো, কিংবা সসের বোতল থাকলে তার মধ্যে ভরতে পারো, দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট কিংবা তেলের প্যাকেট। আমার কাছে পাইপিং ব্যাগ নেই, তাই জন্য আমি এই তেলের প্যাকেটের মধ্যে আজকে ব্যাটারটা নিচ্ছি। তেলের প্যাকেটের মধ্যে ব্যাটারটাকে ভালো করে ঢেলে নিয়ে এই কোণার দিকটা কেটে নেব। যতটা জিলিপি মোটা করতে চাও সেই বুঝে কোনটা কাটবে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এরপর একটা এরকম ফ্ল্যাট কড়াই নেব যাতে উপরে সারফেসটা কিছুটা ফ্ল্যাট হয়। তোমরা যদি একটু গর্তওয়ালা প্যান থাকে তার মধ্যেও ভাজতে পারো, কোনো অসুবিধে নেই। বেশ ভর্তি ভর্তি করে তেল নিয়ে নেব। তেলটাকে একেবারে গরম করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব জিলিপিটা। আমি একেবারেই প্যাঁচালো মানুষ নই, তাই জিলিপির প্যাঁচ দিতেও আমি খুব একটা পারি না। তো আমার মতো করে আমি যেরকম পারি সেরকম ভাবেই প্যাঁচ দিচ্ছি। জিলিপিগুলো খাওয়া নিয়ে কথা, প্যাঁচ যেরকম খুশি হোক। তোমরা যদি প্যাঁচটা ভালো করে দিতে পারো অবশ্যই দিও। আমি মোটামুটি এরকম 3-4টে গোল রিং এর মতো করে জিলিপিটা প্যাঁচ দিয়ে নিচ্ছি। দেখো জিলিপিটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের ওপরে ভেসে চলে আসবে। খুব কম আছে কিন্তু একেবারেই ভাজবে না, জিলিপি শক্ত হয়ে যাবে, ভেতরটা কিন্তু ফুসফুসে হবে না। তাই মোটামুটি জোর আঁচেই জিলিপিটাকে ভাজতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে জিলিপিগুলোকে উল্টে দিয়ে আরেক পাশটাও ভেজে নেব।
খুব বেশি লাল লাল করে ভাজছি না, মোটামুটি একটু ব্রাউনিশ কালার আসা পর্যন্ত জিলিপিটাকে ভেজে দেব। উল্টে পাল্টে জিলিপিটা ভেজে দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে। চিনি শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা যেন না হয়ে যায়, একটু উষ্ণ গরম, মোটামুটি হাতে ছুঁতে পারা যাবে এরকম গরম গরম অবস্থায় রসটার মধ্যে জিলিপিটা দিতে হবে, না হলে জিলিপির ভেতর কিন্তু রস ঠিক করে ঢুকবে না। একটা হাতা বা খুন্তি নিয়ে ভালো করে রসের মধ্যে জিলিপিটাকে চুবিয়ে চুবিয়ে এক পাশ দুপাশ ভালো করে রসে চুবিয়ে নেব। ততক্ষণে আর এক লট জিলিপিটা ভেজে নিই। ভাজতে ভাজতে দেখুন জিলিপিগুলোর মধ্যে ভালো রস ঢুকে গেছে। এরপর রস থেকে তুলে আলাদা একটা পাত্রে জিলিপিটা রেখে দেব। দেখেছেন যেমনি রং এসেছে তেমনি মুচমুচে হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে একেবারে রসালো আর বাইরে লাল লাল মুচমুচে জিলিপি। উফ, আজকের রথযাত্রাটা জমে গেল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে তোমরাও বানিও এবং পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো